দুর্গাপুরে নির্যাতিতার বাবার বিস্ফোরক বয়ান, তিনি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিতে চান। কি বললেন দেখুন। আমি মমতা দিদি মায়া বলে আমি ক্ষমা মেগে নিয়েছি, ওদের মেয়ে বলে আমি ছেড়ে দিয়ে যাচ্ছি, ওরে ওই ন্যায় দিবে, ঠিক আছে, আর কিছু বলো না। আমি মমতা দিদির কথা ক্ষমা মেগে নিয়েছি, যদি কিছু আপনার বেটা মতো ভুল করেছি ক্ষমা করে দিই, বাকি ওর যাহা নিবে, আমার মেয়েকে যাহা নিয়ে দেবে ওইটাই আমার খুশি। আর দুর্গাপুরে যেটা বলছিলাম, যে ধর্ষণে গ্রেফতার বন্ধু, যে বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন নির্যাতিতা ওই দিন ওই রাতে বেসরকারি মেডিকেল কলেজ থেকে, গতকাল এই বন্ধুকে নিয়েই পুনর্নির্মাণে গিয়েছিলেন পুলিশ অফিসাররা। সেই বন্ধু গ্রেফতার শুধু নয়, আজকে 7 দিনের পুলিশ হেফাজত হলো। তাহলে কি বন্ধুই ধর্ষক, ধর্ষকই বন্ধু? কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে, যাব অভিজিতের কাছে যাব। কেন কেন গ্রেফতার, এবং তার সঙ্গে এটা এরকমও প্রশ্ন উঠছে যে বন্ধুই কি ধর্ষক? অয়ন, দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের যে ছাত্রীকে গণধর্ষিতা হতে হয়েছে, সেই ঘটনায় যে বন্ধুকে বিশ্বাস করে, যে বন্ধুর সঙ্গে যে ঘুরতে বেরিয়েছিল, খেতে বেরিয়েছিল, এবং এই বাবা অর্থাৎ এই ছাত্রীর বাবা অভিযোগ করেছিল এই বন্ধুর বিরুদ্ধে, এবং সেই বন্ধুকে গতকাল পুলিশ গ্রেফতার করে। এবং যে প্রশ্নটা উঠেছে ধর্ষক তাহলে কে? সত্যি মানে যেভাবে পরের পর বিভ্রান্ত করে গেছে তদন্তকারী আধিকারিকদের, একের পর এক বিভ্রান্তিমূলক মন্তব্য এই বন্ধুর। সব থেকে বড় কথা, তার যে ঘনিষ্ঠ বান্ধবী, সেই ঘনিষ্ঠ বান্ধবী পরাণগড়ের জঙ্গলে সে দুষ্কৃতীদের কবলে, আর বন্ধু পালিয়ে এলো, তার কাছে মোবাইল ফোন রয়েছে, সে কেন তার অন্যান্য বন্ধুদের জানালো না? কেন পুলিশকে অভিযোগ করলো না? কেন হাসপাতালের নিরাপত্তা রক্ষীদেরকে জানালো না? এই প্রশ্নগুলো পুলিশকে প্রথম থেকে ভাবিয়েছিল, বারবার করে তারা প্রশ্ন করেছিল। সেখানে এই বন্ধু বলেছিল যে ভয়ে পালিয়ে এসেছিল। ভয়ে পালিয়ে আসলেও কেন সে লুকিয়ে গেছিল? তার ঘনিষ্ঠ বান্ধবী, সে ওখানে জঙ্গলের মধ্যে ওইরকম ভয়ানক পরিস্থিতিতে রয়েছে। এবং সব থেকে বড় কথা, পরে যখন সে ফিরে গেল, তার পরের যে ঘটনাবলী, সেই ঘটনাবলীর মধ্যেও মিথ্যাচার ছিল। আচ্ছা, মিথ্যাচার ছিল এমনটাই মনে করেছে তদন্তকারী আধিকারিকরা। এবং গতকাল যখন পরাণগড়ের জঙ্গলে এই বন্ধুকে নিয়ে যখন সেখানে পুনর্নির্মাণ করা হয়, তখন আগের যে বয়ান বা বক্তব্য ছিল, তার সঙ্গে বেশ কিছু জায়গায় অসঙ্গতি ছিল এই বন্ধুর বক্তব্য। ফলে সন্ধ্যের পরেই এই বন্ধুকে অসঙ্গতির জন্য বেশ কিছু ধারায়, একদিকে ছিনতাই, একদিকে গণধর্ষণের মামলা দেওয়া হয়েছে, বিভিন্ন 3টে ধারায় তাকে গ্রেপ্তার করা হয়, এবং আজকে আদালতে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। ফলে বলাই যেতে পারে যে সন্দেহের ঊর্ধ্বে কেউ নয়। যে 6 জন গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে যে কেউ। ধারা দেওয়া হয়েছে, মানে কি অভিযোগ তোলা হয়েছে দেখুন। ধর্ষণ, জোর করে আটকে রাখা, ছিনতাইয়ের ধারা, নির্যাতিতার বন্ধুর 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। আরো একবার চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে। ধর্ষণ, জোর করে আটকে রাখা, ছিনতাই, এই সব ধারা দেওয়া হয়েছে। 7 দিনের পুলিশ হেফাজত। এই 7 দিনের পুলিশ হেফাজতে পুলিশ কি চাইছে? অয়ন, পুলিশ আরো জেরা চাইছে, কারণ এই মুখোমুখি বসিয়ে এই যে 6 জন রয়েছে, অর্থাৎ আগে যে 5 জন গ্রেপ্তার হয়েছিল তাতে 10 দিনের পুলিশি হেফাজত পাওয়া গেছিল, আর এই বন্ধু, এই ঘনিষ্ঠ যে বন্ধু সহপাঠী, তার 7 দিনের পুলিশি হেফাজত। এদেরকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে, সম্ভবত আরো একবার পুনর্নির্মাণ করা হবে। অর্থাৎ কোন রকম তদন্তে ফাঁক রাখতে চাইছে না পুলিশ। দুর্গাপুরের এই বেসরকারি মেডিকেল কলেজের এই ঘটনা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, তাতে এই বন্ধুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই বন্ধুর বয়ান, তার সঙ্গে বাকি যে অভিযুক্তরা তাদেরকে গ্রেফতার করা যায়, তাদের প্রত্যেকের বয়ান মিলিয়ে দেখা হবে। এবং বাকি বিভিন্ন যে ক্লাসের অন্যান্য বন্ধুদের সহপাঠীদের তাদের বক্তব্য নেওয়া হবে। পুলিশ কিন্তু সেই কাজ চালিয়ে যাচ্ছে, এবং সেই কারণেই 7 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে, যাতে তদন্তে আরো অগ্রগতি হয়।